বাংলাদেশকে কেন্দ্র করে ভারতবর্ষে উত্তেজনা তৈরি করার জন্য বিজেপি আরএসএস এর গেম প্ল্যান এবং তাদের গদি মিডিয়া আইটি সেলের প্রোপাগান্ডা সবকিছু একদম ঠিকঠাক চালাচ্ছে। কিন্তু পশ্চিমবাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য শুভেন্দু অধিকারী লুঙ্গি ড্যান্স শুরু করেছেন। গতকাল কলকাতার বুকে একটা ন্যাক্কারজনক মিছিল হয়েছে, তথাকথিত হিন্দু সংহতি মঞ্চ বা এরকম পিছনে পিছনে শুভেন্দু অধিকারীর বিজেপি দলের সদস্যরা মিলে, এবং সেখানে পুলিশের মাথা ফাটিয়েছে, পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ হয়েছে। এই নোংরামি সৃষ্টি করার মাধ্যমে পশ্চিমবাংলাকে অশান্ত করার চেষ্টা করছে। এখানেও একটা হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর প্ল্যানিং করছে। এই বিষয়টা সবাই সচেতন, অন্তত পশ্চিমবাংলা যারা সচেতন মানুষ, সেই কারণে বিজেপির এই প্রোপাগান্ডা কেউ পা দিচ্ছে না। বরং উল্টে আমরা চেষ্টা করছি বিজেপির এই নোংরামিটাকে মানুষের সামনে তুলে ধরার। বাংলাদেশে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার সত্যতা অসত্যতা নিয়ে যেভাবে নোংরামি চলছে সোশ্যাল মিডিয়া বা গদি মিডিয়ার মাধ্যমে, সেই বিষয়টাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমি আজ রাত 9টার সময় এমন কিছু তথ্য সামনে হাজির করব যে বিষয় নিয়ে চিন্ময় কি যেন কৃষ্ণ দাস এরকম নামে যে প্রাক্তন ইসকনের যে এক মহারাজ, যাকে গ্রেপ্তারি কেন্দ্র করে এই অবস্থা, তার কিছু আসল রূপ আপনাদের সামনে তুলে ধরবো। তাকে কেন গ্রেপ্তার করা হলো, তার বিরুদ্ধে কি অভিযোগ, সেগুলো নিয়ে গদি মিডিয়া, রিপাবলিক টিভি, ময়ূক রঞ্জন কেউ কিছু বলছে না। খালি উল্টে হিন্দুদেরকে খেপানোর চেষ্টা করছে, বাংলাদেশকে নিয়ে খেপানোর চেষ্টা করছে। যাই হোক, কলকাতায় অশান্তি সৃষ্টি করার শুভেন্দু অধিকারীর যে প্ল্যান, পুলিশের মাথা ফাটানো মিছিল থেকে, এই বিষয় নিয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ তিনি কিন্তু খুব জোর গলায় রীতিমতো তুলোধনা করেছেন। আপনাদের দেখাবো তার বক্তব্য। সিনিয়র সাংবাদিক তিনি, তার বক্তব্যটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। দেখুন এবং ব্যাপক শেয়ার করুন। আর বাংলাদেশি দর্শকদের কাছে অনুরোধ করব, অন্তত ভারতবর্ষের এই সমস্ত গদি মিডিয়ার নোংরামি নিয়ে যে ধরনের তারা তথ্য পরিবেশন করছেন, এই বিষয় নিয়ে সঠিক তথ্য আপনারা বিভিন্নভাবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে সঠিক তথ্যটা জানাতে সাহায্য করবেন। দেখুন কুণাল ঘোষ কি বলছেন এই মুহূর্তে। দেখুন, আমি আবার একটা কথা বলছি, বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর একটি বিষয়। এটা যেহেতু আন্তর্জাতিক বিষয়, ফলে আলাদাভাবে আমরা রাজ্য থেকে কোনো বিষয় এ ব্যাপারে করণীয় নেই, আমরা বেশি বলতেও পারি না। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এ ব্যাপারে স্পষ্ট করে বলেছেন, এ ধরনের ক্ষেত্রে, আন্তর্জাতিক ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার যে বক্তব্য বা যে স্টেপ নেন, তার সঙ্গে সাধারণভাবে এই সংসদীয় গণতন্ত্রে সবাই থাকে। তো এটা আমাদের রাজ্য থেকে আলাদা করে কোনো করণীয় নেই। কিন্তু আমরা বলছি, যেটা ঘটেছে বাংলাদেশের কিছু ঘটনা, সেগুলো দুর্ভাগ্যজনক, প্রতিবাদযোগ্য, নিন্দনীয়, কিন্তু যা করার কেন্দ্রীয় সরকারকে করতে হবে। বিষয়টা হচ্ছে, আজকে বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশ বিষয়টা নিয়ে যে একটা মিছিল করা হলো একটা কোনো সংগঠনের নামে, আরে গেরুয়া পড়লেই হিন্দু হয় না। একটা 40 জনের মিছিলে 6 জন গেরুয়া রেখে দিলেই সেটা হিন্দু সন্ন্যাসীদের মিছিল হয় না। এটা পুরো বিজেপি বা তাদের সমর্থকদের একটা বিশৃঙ্খল মিছিল, যেটা মূল বিষয়টাকে ডায়ালুটেড করে দিচ্ছে। এই বাংলাদেশের বিষয়টার যে গুরুত্ব, বাংলাদেশের বিষয়টা যতটা স্পর্শকাতর, তাকে গুরুত্বহীন করে দিচ্ছে, তার গুরুত্বটাকে নষ্ট করে দিচ্ছে এই বিশৃঙ্খল আচরণ। কয়েকজন সাধু সন্ন্যাসী রয়েছেন মিছিলে, আর বাকি হচ্ছে ওই ফেটটি ধরে হইচই করে যাওয়া সন্ন্যাসীদের মিছিল থেকে কখনো জুতো মারো তালে তালে কোনো স্লোগান কখনো উঠতে পারে? এ হতে পারে? কখনো হয় না। সেই ধরনের স্লোগান, হাত পা ছুঁড়ে উগ্রতার সঙ্গে, আমরা তো এই উগ্রতার বিরোধিতা করছি, যারাই করে থাকুক। সেই উগ্রতা এবং সংখ্যালঘুদের সুরক্ষা, এটা বাংলাদেশে যেমন দরকার, ভারতে দরকার, পৃথিবীর সর্বত্র দরকার। কিন্তু কয়েকজন গেরুয়াধারী সন্ন্যাসীকে সামনে রেখে, আর বাকিটা হচ্ছে মাথায় ফেট্টিধারী, তাদের লম্ফজম্প, তারা কখনো জুতো মারো তালে তালে, কখনো পুলিশের দিকে গিয়ে ইটপাটকেল ছোড়া, কখনো ব্যারিকেড ভাঙার চেষ্টা করা। এটা প্রকৃত যারা হিন্দু সন্ন্যাসী, তারা কখনো এ কাজ করতে পারেন না। তারা নিশ্চয়ই প্রতিবাদ করতে পারেন, তারা নিশ্চয়ই বিবৃতি দিতে পারেন, কিন্তু রাস্তায় নেবে রাজনৈতিক দলের মতো আচরণ সাধু সন্ন্যাসীরা করেন না। ফলে বিজেপি আজকে যেটা করেছে,
তাতে আরও বোঝা যাচ্ছে যে বাংলাদেশের এই অনভিপ্রেত দুর্ভাগ্যজনক ঘটনাকে নিয়ে তারা রাজনৈতিক ফায়দা তুলতে নেমেছে। তার সমস্যাটা কি হচ্ছে, এই রাজনৈতিক ফায়দা তুলতে নেমে তারা মূল ইস্যুটার গুরুত্বটাকে ডায়ালুটেড করে দিচ্ছে। এটা কোনো কথা? যদি সন্ন্যাসীরা একটা প্রতিবাদ করেন, যদি সন্ন্যাসীরা তাদের বক্তব্য রাখেন, তারা রাখতেই পারেন, কিন্তু আমরা এটা যে কোনো একটা দল বা সংগঠনের একটা নাম দিয়ে আমরা কয়েকজন গেরুয়াধারীকে রাখলাম, আর বাকিটা হচ্ছে আমরা ক্যাডাররা রাজনৈতিক আইন অমান্যের যে আচরণ, যেখানে গিয়ে পুলিশকে ইট মারা হয়, ব্যারিকেড ভাঙা হয়, সেই আচরণ করলাম। এর সঙ্গে এই জিনিসটা যেতে পারে না। ফলে বিজেপির কিছু লোক রাজনৈতিক ফায়দা তোলার জন্য যে আচরণ করছে, কিছু সংখ্যক সাধু সন্ন্যাসীকে সামনে রেখে বাকিরা ওই অরাজকতার একটা চেষ্টা যেটা করছে, সেটা বাংলাদেশের মূল বিষয়টার যে গুরুত্ব, মূল বিষয়টার যে স্পর্শকাতরতা, সেটা তারা নষ্ট করে দিচ্ছেন এই ধরনের উচ্ছৃঙ্খল রাজনৈতিক আচরণ করে।